এই যে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের পদ্মা বিলের ধান এই যে দেন পানির নিচ থেকে কাটতে আনতাছি। হ্যাঁ, এই ধানে 1800টা রোজ কামলা দিয়া কাজ করে আনতাছি। এর মধ্যে তো আমরা পরিশ্রম করতেছি, তো কৃষকের অবস্থা নাজেহাল। আপনারা একটু আমরার জন্য দোয়া করবেন। বাবা সিগারি লিয়ে যাচ্ছেন, আমরা এই চিঠা থাকা যা আছে কেমন লাগাবো ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল মিয়া, বাড়ি মদলিশপুর ইউনিয়ন বড়বাকাইল পশ্চিম পাড়া। তো আমি বিগত বোঝার পর থেকেই বিএনপি সমর্থন করে আসতেছি, সমর্থন করি। এমনকি বিএনপির জন্য জান প্রাণ, আমার নিবেদিত প্রাণ বিএনপির জন্য। তো বিশেষ কথা হলো, আমি আমাদের চর ইসলামপুর রসনাকান্দি পূর্ব পাশে দত্তখোলা পদ্মা বিলে 40 কানি জমি আমি করছিলাম। তো বৃষ্টি আর ঘূর্ণিঝড়ে আমার এই জমি, এই যে দেখেন ধান হারভেস্টার দিয়ে কাটতো, কিন্তু এখন পানির নিচ থেকে আমি কাটতে আনতাছি। প্রতি রুজের কামলার রুজ প্রায় একদিন 1800, একদিন 2900, 1900 এরকমভাবে কাটতে হয়। একজন লেবার 4 মণ ধানের বেশি কাটতে পারে না। তো দয়া করে আমার অনুরোধ আমাদের এমপি মহোদয়ের কাছে, প্লাস আমাদের জেলা প্রশাসক সিয়াজ ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনারা, আমি একজন কৃষক মানুষ, দল করি বিএনপি। এমনকি আমার ম্যাডামের 8 নং ওয়ার্ডের এই মহিলা সমাবেশের সম্পূর্ণ উদ্যোগ আমি নিছি। আমি সোহেল মিয়া নিয়ে আমি কর্মী সমাবেশ করছি। আপনারা একটু যাচাই করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড। তো আমার একটাই কথা আমার এমপি মহোদয়ের কাছে, প্লাস আমাদের জেলা প্রশাসক সিরাজ ভাই, ঠিক আছে, এছাড়া অন্য আরও নেতাকর্মী যারা আছে, আমি কৃষক মানুষ, আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। আমার ধান অর্ধেক অর্ধেক 4 ভাগের 3 ভাগই প্রায় বাদের সামিল হয়ে গেছে। আপনারা দয়া করে সরকার থেকে যদি পারেন একটু আমার সাহায্য করবেন, এই আমার অনুরোধ। দল হিসাবে, কৃষক হিসাবে, দেশ বাঁচানোর হিসেবে একটু দয়া করবেন। আর সরকারের কাছে একটু অনুরোধ, আপনারা একটু সুপারিশ করবেন যাতে আমার একটু সাহায্য সহযোগিতা করে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে কোমর মানে যাইতেছি, এবারে কামলা খাওয়া দাঁড়া, কত কষ্ট করতেছি বুঝি নেই। আমরা বর্তমানে পানি নিচে খেত কাটতেছি, আর শৈল অবস্থা খারাপ, পানি তো দান হামাই গেছে, ওই ধান তো আর কাটতে না, খাইতে দিচ্ছে। কাজ করতেছি, ধান তো আর ভালো দিতে পারতাম না, কষ্ট করে কাটতেছি, মনির দাম হয়েছে 2000 টাকা রোজ। মানে আমরা যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে, অনেক কষ্ট উপকার হয় গৃহস্থের। ওই দেন জ্বালা কাটতে আনছি, মুড়ি বাঁধবার কোনো সময় নাই। দেন 42 কানি জমিন সাফ হয়ে আমার অবস্থা। হ্যাঁ, 1700-1800 লুজ মুনি পাওয়া যায় না। হ্যাঁ, আমি কিতা করবি, জানলে কই যাবো? সরকার জানে রেট দিছে কমায়া, এই ধান ফসা আমার মরণ ছাড়া কোনো উপায় নাই।